গল্পের আজকের নতুন গল্প জেরাল্ড ম্যালকাম ডারেলের লেখা আ ডে ইন দ্য জু। জেরাল্ড ম্যালকাম ডারেল 1925 সালে তিনি জন্মগ্রহণ করেন। তিনি ছিলেন একজন ইংরেজ চিড়িয়াখানা আধিকারিক, পরিবেশ সংরক্ষণবাদী এবং লেখক। 1958 সালে জার্সি চ্যানেল দ্বীপে তিনি প্রতিষ্ঠা করেছিলেন, যেটিকে এখন বলা হয় ডারেল বন্যপ্রাণী সংরক্ষণ ট্রাস্ট এবং জার্সি চিড়িয়াখানা। একজন সাধারণ মানুষ হিসাবে চিড়িয়াখানা দেখতে যাওয়া অন্য জিনিস, চিড়িয়াখানার মালিক হওয়া এবং এখানে থাকা সম্পূর্ণ অন্য ব্যাপার। নিঃসন্দেহে এটি তোমাকে দিন বা রাতে যে কোনো সময় ছুটে বেরিয়ে পশুদের দেখতে সমর্থ করে। এর মানে এটাও যে দিনের মধ্যে 24 ঘন্টায় তুমি কর্তব্যরত। চিড়িয়াখানার গড়পড়তা দিন শুরু হয় ভোরের ঠিক আগে। আকাশ তখন হলুদ আভায় সামান্য রঙিন। যখন তোমার ঘুম ভেঙে যাবে পাখির গানে, তুমি শুনতে পাবে রবিন পাখি গান গাইছে। তুমি শুনবে টুরেক পাখিদের গম্ভীর ইঙ্গিতপূর্ণ এবং সামান্য কর্কশ চিৎকার এবং আনন্দমুখর ব্ল্যাকবার্ডের গান। তার গানের শেষ অংশটি যখন থেমে যাবে, সাদা মাথাওয়ালা থ্রাশ পাখি উত্তেজিত চিৎকারে ফেটে পড়বে। ফাঁকা চত্বরের দিকে তাকালে মখমলের মতো সবুজ লনে তুমি দেখতে পাবে একদল উৎসুক ময়ূরী শিশির ভেজা ঘাসে কী সব খুঁজছে। একটি ময়ূর নাচছে, তার চকচকে পেখম তুলে, রোদের মাঝে ফোয়ারার মতো। সকাল 8টায় চিড়িয়াখানায় কর্মচারীরা এসে পৌঁছয়। তুমি শুনতে পাবে তারা চিৎকার করে একে অন্যকে অভিবাদন জানাচ্ছে। তাদের বালতি এবং ঝাঁটার শব্দ শোনা যাবে। তুমি বেরিয়ে পড়বে ঠান্ডা তরতাজা সকালে চিড়িয়াখানার সব কিছু ঠিকঠাক আছে কিনা দেখার জন্য। বাঁদর এবং অন্যান্য স্তন্যপায়ীরা থাকে লম্বা গ্রানাইট পাথরের দোতলা বাড়িতে। এখানে তুমি অনেক কর্মকাণ্ড দেখতে পাবে। গরিলাদের খাঁচা থেকে বের করে দেওয়া হয় যখন খাঁচাগুলি পরিষ্কার করা হয়। তারা তখন সদ্য স্কুল থেকে ছাড়া পাওয়া দারুণ প্রাণবন্ত শিশুদের মতো মেঝের উপর লাফিয়ে লাফিয়ে দৌড়ে বেড়ায়। তখন তারা চেষ্টা করে খাপ থেকে ইলেকট্রিক হিটারগুলোকে হ্যাঁচকা টান দিয়ে অথবা উজ্জ্বল আলোগুলিকে ভেঙে দিতে। ঝাঁটা হাতে স্টিফেন বন মানুষগুলোকে পাহারা দেয়। গরিলার খাঁচার মধ্যে মোটাসোটা সদা হাস্যময় মাইক তখন জেরেমির সঙ্গে ব্যস্ত। তারা মেঝে থেকে নোংরা জঞ্জাল ঝাঁট দিয়ে বের করে এবং ভিতরে নতুন সাদা রঙের কাঠের গুঁড়ো ছড়িয়ে দেয়। প্রত্যেকটা ব্যাপার যে ঠিক আছে এ ব্যাপারে তারা তোমাকে নিশ্চিত করবে। সমস্ত পশু নতুন দিনের শুরুতে দারুণ রোমাঞ্চিত এবং উৎসুক হয়ে খাঁচার মধ্যে হইচই করবে। ইটাম হচ্ছে কালো শেলিবিশ বন মানুষ। তার আঁকড়ে ঝুলে থাকবে, দাঁত বের করে তোমাকে অভিবাদন জানাবে। বাড়ির ওপরের তলায় টিয়া পাখি আর তোতা পাখিরা তোমাকে অভিবাদন জানাবে বেসুরো আওয়াজ তুলে। ধূসর রঙের টিয়া শুকু চিৎকার করে বলবে, আমি খুব সুন্দর এক পাখি। একদল দ্রুতপদের উজ্জ্বল চোখের নেউল দ্রুত হালকা পায়ে খাঁচার চারিদিকে দৌড়তে থাকবে। লোমশ আর্মাডিলো চিত হয়ে শুয়ে থাকবে, তার থাবা আর নাক কাঁপাতে কাঁপাতে। তুমি ধীরে বাড়ির গা বরাবর শেষ প্রান্তের বড় খাঁচার কাছে যাবে, যেখানে টুরেক্স পাখিরা এখন থাকে। পুরুষ পাখি পিটিকে আমি মানুষ করেছিলাম যখন আমি পশ্চিম আফ্রিকায় থাকতাম। সে তোমার দিকে তাকিয়ে থাকবে উঁচু আসন থেকে। তারপরে তুমি যদি তাকে ডাক দাও, সে উড়ে নেমে আসবে এবং তোমার কাছাকাছি কোনো জায়গায় বসবে। তারপরে সে তার মাথাটা পেছনের দিকে ঝোঁকাবে আর কর্কশভাবে চিৎকার করবে। পাখির ঘর থেকে বেরিয়ে এসে তারপর হেঁটে যাও সরীসৃপের ঘরের দিকে। এখানে 80 ডিগ্রির মনোরম তাপমাত্রায় সরীসৃপেরা ঝিমোয়। সাপেরা তোমাকে শান্তভাবে শ্রদ্ধা জ্ঞাপন করবে তাদের পাতাবিহীন চোখ দিয়ে। ব্যাঙেরা গপ গপ শব্দ করবে। টিকটিকিরা পাথর আর গাছের গুঁড়ি ঢেকে শুয়ে আছে। বেলা 10টার সময় চিড়িয়াখানার দরজা খোলে এবং দর্শকদের প্রথম ভিড়টা এসে পৌঁছয়। যেহেতু তারা বন্যার স্রোতের মতো মাঠে চলে আসে, তাই প্রত্যেককে সতর্ক থাকতে হয়।
সতর্ক থাকতে হয় এটা নিশ্চিত করার জন্য নয় যে কোনো প্রাণী মানুষের ক্ষতি না করে, বরং এটা নিশ্চিত করতে যে কোনো মানুষ যেন কোনো প্রাণীর ক্ষতি না করে। যদি কোনো প্রাণী ঘুমোয়, তারা তার দিকে পাথর ছুঁড়তে চায় অথবা লাঠি দিয়ে খুঁচিয়ে তাকে নাড়াতে চায়। আমরা এমন দর্শকদেরও দেখেছি যারা শিম্পাঞ্জিদের জ্বলন্ত সিগারেট বা প্লেটের টুকরো দেওয়ার চেষ্টা করেছে। চিড়িয়াখানায় কিছু মানুষের অসভ্য আচরণ দেখলে তবেই বিশ্বাস হয়। সন্ধ্যের দিকে দর্শকদের ভিড় পাতলা হয়ে আসে। সূর্যের তীর্যক রশ্মি এসে পড়ে খাঁচার উপর, যেখানে ঝুঁটিওয়ালা পায়রারা থাকে। আলো যখন কমতে থাকে, রবিন পাখিরা গান গাওয়া বন্ধ করে এবং বিশ্রাম নেওয়ার জন্য উড়ে গিয়ে বসে মিমোসা গাছে। সাদামুখো পেঁচারা, যাদের গাছের ধূসর গুঁড়ির মতো দেখতে লাগে সারাদিন, এবারে তাদের বড় বড় সোনালি চোখ মেলে। ফুলের জমির ওপর, শৈলোদ্যানের ওপর হামাগুড়ি দিয়ে ছায়া নেমে আসে। শিম্পাঞ্জির শোয়ার ঘর থেকে হঠাৎ করে সমবেত কণ্ঠে আওয়াজ শোনা যায়। তুমি জানো, তারা আসলে ঝগড়া করছে কার খড়ের ওপর শোয়া উচিত তাই নিয়ে। তুমি যখন বিছানায় শোবে, তুমি জানালা দিয়ে দেখবে চাঁদ কিভাবে গাছেদের ছায়া থেকে নিজেকে সরিয়ে নিচ্ছে। তুমি শুনবে সিংহেরা কাশছে। শিগগির ফের ভোর হবে, আর পাখিদের সমবেত সঙ্গীতে ভরে উঠবে। সকালের ঠান্ডা বাতাস মুখরিত হবে তাদের গানে।